এই অল্প বয়সে অনেক কিছুই দেখেছি। ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা সেই রোগগুলাও দেখেছি। জীবনে অনেক কিছু চাইলাম কিন্তু পাইলাম না, অথচ কত মানুষ না চাইতেই পেয়ে যায়। চোখের সামনে মানুষের স্বপ্ন পূরণ হইতে দেখি ভালোই লাগে। আসলে কতটা ভাগ্যবান হলে স্বপ্ন পূরণ হয় সেটা দেখি আর ভাবি, আমার স্বপ্নগুলো পূরণ হলে কি বা ক্ষতি হতো। কালো যুবতীর চিন্তা বিয়ে নিয়ে, আর বেকার যুবকের চিন্তা রিজিক নিয়ে। কালো হওয়াতে কেউ অবিবাহিত থাকে না, আর বেকার থাকায় কেউ না খেয়ে মরে না। নিশ্চয় আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য এই দুইটা জিনিস বরাদ্দ রাখছেন। সঠিক সময়ে ও সঠিক উপায়ে ঠিকই এসে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। স্বার্থপর মানুষ দিয়ে দুনিয়াটা ভরে গেছে। যেখানে দেখবে তাদের স্বার্থ আছে, সবাই সেদিকেই হাঁটবে। তাদেরকে পাত্তা না দিলেও স্বার্থপর মানুষগুলো তাদেরকেই প্রতি পদে পদে বাহবা দিবে। মানুষের জীবনে প্রত্যেকটা জগৎ আলাদা, আর আমরা সেই আলাদা জগৎ থেকে মানুষ চিনতে শিখি। তবে একটা কথা আছে, নিজের মান রেখে তারপর সবার সাথে মিশতে হয়। কাউকে নিজের সমান সম্মান দিলে তারা তো আপনাকে ডাল ভাত মনে করবেই। অনলাইন জগৎটা খুবই ক্ষণিকের। আর অনলাইনের কথাটা নাই বা বলি, অনলাইনে আজ যে কোটিপতি, কাল সে ফকির হইতে 1 সেকেন্ডও লাগবে না। নিজের দেখা অভিজ্ঞতা থেকে এটাই বুঝতে বা শিখতে পারলাম, মানুষ আসলেই বহুরূপী। এই সমাজের মানুষগুলাকে আমার চেনা হয়ে গেছে। কে আমার সাথে কেমন করতেছে তাও আমি দেখছি, কিন্তু এই যে সময়টা খারাপ যাচ্ছে বলে কাউকে কিছুই বলতে পারছি না। তার মানে এই না যে সব সময় খারাপ সময় থাকবে, কখনো না কখনো তো পরিবর্তন হবে। এই সময় না হয় মুচকি এসে বলবো, এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম। মানুষের এত অপমান, এত কথার আঘাত সহ্য করো কিভাবে? খুব খারাপ লাগে, অন্তরটা ভেঙে চুরমার হয়ে যায়, হৃদয়ে রক্ত খনন হয়, চোখ ফেটে পানি ঝরে, কিন্তু সব সহ্য করে যায়, কারণ আমার আল্লাহ সব দেখেন। তিনি একদিন আমার হয়ে জবাব দিবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি কষ্টেই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষায় এক সময় মানুষকে বদলে দেয়। আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি, তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না। কখনো কখনো আমি নিজের কাছেই হেরে যাই, আবার হয়তো কখনো কোথায়, আর না হয় পরিস্থিতির কাছে। চলার পথে বাধা আসবেই, কিন্তু কি করার, লড়াই করেই বাঁচতে হবে। এটাকেই হয়তো জীবন বলে। মানসিক শান্তি। কখনো কখনো মানসিক শান্তি পাওয়ার জায়গাগুলো এত অশান্তি হয়ে ওঠে, কাউকে বলাও যায় না। মনে হয় অনেকটা দূর গিয়ে কয়েকটা দিনের জন্য হলেও জীবনটাকে মুক্তি দেওয়া প্রয়োজন। ভাই রে ভাই, জীবনে অনেক সমস্যা। মানুষের নাম ভুলে যাচ্ছি, পড়ালেখায় মন বসে না, মানুষকে খুব একটা সহ্য হয় না, হুদায় রেগে যায়, হুদায় বাজে ব্যবহার করি, হুদায় মন খারাপ হয়ে যায়, হুদায় সারাদিন শুয়ে থাকি, মানুষজনকে অতি আপন ভেবে ফেলি, ভুল করে গিল্টি ফিল করি, বাসায় থাকতে মন চায় না, আগের ছোটবেলাটাকে অনেক মিস করি। আসলেই জীবনে অনেক সমস্যা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভ কামনা, অনেক অনেক ভালোবাসা।